কোথা থেকে আসছেন আপনি? আমি সৌদি থেকে আসছি। সৌদি আরব থেকে আসছেন। জি। আচ্ছা, কি বিষয়ে গেছিলেন সেখানে? আমি গেছিলাম হোম ভিসায়, মানে ওইখানে কাজের উদ্দেশ্যে কাজের গেছিলেন? উদ্দেশ্যে আচ্ছা, গেছি। সৌদি আরবে কাজের জন্য নিরাপত্তা কেমন একটু বলুন? নিরাপত্তা আমি আমার কফিলের কাছে যে গেছি ওইখানে অনেক ভালো নিরাপত্তাই আছে, ভালো। আমি আমার জায়গার থেকে আর কি। তবে ওইখানে যে এজেন্সি যে ধারায় যায় তখন ওইখানে একটা ভালো একটা ইয়ে হয় না। আর আমি তো মনে করেন যে আমার এক আত্মীয় ধারার থেকে গেছি, ওইখানে 10 বছর ওইখানে কাজ করছে, ওইখান থেকে এখানে যাওয়া হয়েছে। কত বছর ছিলেন আপনি? আমি ওইখানে প্রথম ছিলাম 2 বছর, 2 বছর পরে 1 বছর বাসায় ছিলাম, বাসার পরে আবার গেছি, এখন 5 বছর পর আইছি। আচ্ছা, 5 বছর পর দেশে আসছেন। হ্যাঁ, 5 মাশাআল্লাহ। বছর। আচ্ছা, কত টাকা দিয়ে গেছিলেন? আমি কোনো টাকা দেইনি, মানে বিনা খরচে না গেছিলেন? আমার মালিকই নিয়ে গেছে। আপনার মালিকই নিয়েছিল? হ্যাঁ, ওই যে একবার কাজ করছে এরপরের থেকে মালিকই সব। এবারও আমার ছুটিতেই পাঠিয়েছে, 3 মাসের ছুটির থেকে। আচ্ছা, যারা নতুন করে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমি তাদের উদ্দেশ্যে বলি যাদের পরিচিত থাকে তাদের সাথে যাওয়া উচিত, তবে এজেন্সি ধারায় গেলে অনেক রকম ছলনার শিকার হয়। আচ্ছা, সেক্ষেত্রে তো আমরা অনেক নিউজ দেখতে পাই যে সৌদি আরব যেসব মহিলা কর্মী আছে তাদের উপর অনেক নির্যাতন করা হয়। সেক্ষেত্রে না, নির্যাতনের সম্বন্ধে তো আমার কিছু ধারণা নেই, কারণ আমি তো নির্যাতিত হইনি। এমনি ঠিক আছে। মহিলা কর্মীদের জন্য সৌদি আরব বর্তমান নতুন করে গেলে কি ভালো হবে? হ্যাঁ, ভালোই। আমি তো বললামই যে যদি আত্মীয় ধারাতে যায় তাহলে ভালো হইব, তোর আমার প্রফিল ভালো পাইছি। আর সবাই তো আর খারাপ হয় না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর এখানে ওই সৌদি আরবের ভিতরে বেশিরভাগই দেখা যায় যে বাঙালিরা অনেক, আর বিজনেস তো বাঙালিরাই করে ওইখানে। যার কারণে বাঙালিরাই সৌদি সাইজেই এরকম কাজগুলো করতে থাকে, যার কারণে সৌদির ইয়াটা আর কি বেশি হয়। বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, হ্যাঁ, এখানে বাঙালির ভিতরেই সবকিছু। বুঝতে পারছি। যে লোক দই বিক্রি করে সেই লোক কখনো বলে না যে তার দই টক। ব্যাপারটা বুঝতে পারছেন? যেই লোক একটা জিনিস দোকানে বিক্রি করবে সে কখনো বলবে না যে এই জিনিসটা আমার খারাপ। কেউ কখনো বলবে না যে তার মান সম্মান গেছে বা তার মান সম্মান হানি হয়েছে, এটা সে বলবে না। যেটা গোপনে হয়ে যায় সেটা গোপনই সে রাখতে চায়, যদি তার মাথায় সেন্স ভালো থাকে। তো এই আপুটার মাথায় ব্রেন এবং সেন্স সব কিছু ভালো আছে। আসলেও তার যে 5 বছরের যে ফল যে বড় হয়েছে এটা সবাই ভিডিও দেখেই বুঝতে পারছে। আসলেও আমি একটা কথা বলতে চাই, যারা প্রবাসী নারী আছেন ভাই আছেন আমাকে গালাগালি করতে পারেন ভিডিওতে কমেন্টে এসে, আমার এতে কিচ্ছু যায় আসে না। আমি সোজা বলতে চাই যে এদেরকে খাদ্দামা বলে বাংলা ভাষায়। হ্যাঁ, আমরা বিভিন্ন কমেন্টস বা বিভিন্ন জায়গায় দেখতে পাই যারা এই যে সৌদি আরবে এই সমস্ত কাজবাজগুলো করে তাদেরকে বলে খাদ্দামা। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে যারা যায়, আমি বলবো না যে সে গিয়ে সেখানে ফেরেস্তা বা সে গিয়ে সেখানে আল্লাহর ওলির কাজ করছে, সে যা সেখানে নামাজ পড়াইছে। যে আয়সা যত ভালো কথাই বলুক, আমি তাকে এক কথায় সম্বোধন করে খাদ্দামা। আমি বিভিন্ন কমেন্টেও লেখালেখি করি। তো ঘটনা হয়েছে যে এখানে আপনি আপনার সার্টিফিকেট ভালোই দেবেন, আমি আমার সার্টিফিকেট ভালোই দেবেন। আমি যদি চুরিও করি আমি বলবো যে আমি চোর না। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু সব কিছুই এখন ডিজিটাল যুগ, এখন সবাই সব কিছু জানে, সবাই সব কিছু বোঝে। ভিডিওতে আমার নতুন করে কিছু বলার নাই। আমি একটা কথাই বাংলাদেশের মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই যে গার্মেন্টসে কাজ করেন তারা দেখি বেশিরভাগ সময় জর্ডানের প্রতি আকর্ষণ হন, যে আপনার জর্ডান যাওয়ার জন্য। আমি কখনোই একটা মেয়েকে দেশের বাইরে বা বিদেশে যাওয়ার সাপোর্ট করি না, তার গার্ডিয়ান ছাড়া। গার্ডিয়ান থাকলে, তার স্বামী থাকলে বা আত্মীয় স্বজন থাকলে সে তাদের সাথে যাইতে পারে, কিন্তু একা একা কখনো আমি এটার সাপোর্ট করি না। আজীবন করব না, আমৃত্যু করব না, বলে দিলাম।